এখন ২৬শে মার্চ রাত ১২টা পেরিয়েছে, প্রথম প্রহর পেরিয়েছে। তো আজকে আমাদের বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই ২৫শে মার্চের রাতে, এই ভয়াল রাতে পাকিস্তান হানাদার বাহিনী নিরীহ বাংলাদেশের মানুষের উপর, বাংলাদেশের মানুষের উপর অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়। ১৯৭১ সালের ২৬শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন এবং তখন থেকে আমরা একটা স্বাধীন জাতি হিসেবে পরিচিত হই গোটা বিশ্বের কাছে। তারপরেও দীর্ঘ ৯ মাস আমাদের মহান মুক্তিযুদ্ধ চলে। অনেক মানুষ শহীদ হন, অনেকে সিভিলিয়ান, আপনার আর্মড ফোর্সেসের লোক অনেকেই শহীদ হন। তো সেই শহীদদের স্মরণে এই মহান স্বাধীনতা দিবসে আমি আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে নিয়ে ১ মিনিট নীরবতা পালন করতে চাই। তারপরে আমরা ভিডিও শুরু করব। তো এই ১ মিনিট নীরবতা আমরা আমাদের শহীদদের স্মরণে এবং এই দিবসটিকে সম্মান করার জন্য করলাম আমাদের চ্যানেল পক্ষ থেকে। আমরা এখন ভিডিও শুরু করি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? প্রিমিটিভ ফিশিং বা আকিব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লেপিং, স্প্রে এবং টাচ। এই জিনিসগুলো কীভাবে দিতে হয়, কীভাবে এফেক্ট করে যে কোনো ভাষা টোপকে বা লাড্ডুকে, সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো চলুন প্রথমে আমরা ইন্ট্রো দেখে নিই। মাছ ধরা সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল ইউটিউবে এখনই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে সবসময় লেটেস্ট আপডেট পেতে বেল বাটনে ক্লিক করুন। ইন্ট্রো দেখে নিলাম, এখন আসি আসল কথায়। লেপ, স্প্রে, টাচ জিনিসগুলো কি? নর্মালি আমরা যেটা বলি সেটা হচ্ছে লাড্ডু বা ঝোপাতে আমরা যে বল টোপটা করি সেটার উপর আমরা লেপ বা টাচ দিই। প্রথমে বলে রাখি, এই লাড্ডু কিন্তু অনেকভাবে হয়ে থাকে, আপনারা জানেন। কেউ সরাসরি সব কিছু মিশিয়ে লাড্ডু করে উপর দিয়ে পিঁপড়ার ডিম দেয়, অনেক কিছু টাচ দেয়, লেপ দেয়, অনেকভাবে শুনে থাকেন। মোস্ট কমন যেটা করা হয় সেটা হচ্ছে লেয়ারিং ওয়েতে। লেয়ারিং জিনিসটা হচ্ছে এক একটা লেয়ার দেওয়া হয়। প্রথমে অল্প কিছু দিয়ে, ছাতু দিয়ে বা যে কোনো বেসিক কিছু দিয়ে একটা লাড্ডু করা হয়, তার উপরে ১ লেয়ার ভাত পোলাও, ১ লেয়ার বাকর, বিভিন্ন রকম জিনিস তারা দিয়ে থাকেন। তো এভাবে করে লাড্ডুটা পানিতে ফেলা হয়। সুবিধাটা হচ্ছে যখন ফাটে তখন লেয়ার ওয়াইজ বিভিন্ন ফ্লেভারগুলো আস্তে আস্তে ছড়ায় এবং ছড়ানোর ফলে যেটা হয় সেটা হচ্ছে মাছগুলো বিভিন্ন রকম স্বাদ বা ফ্লেভারটা পায়, তখন মাছগুলো খুব তাড়াতাড়ি আসে। কিন্তু অনেকেই লেয়ারিংটা করার পরেও উপরে কিন্তু টাচ দেয়। এই টাচ জিনিসটা কি? টাচ, হ্যাঁ, আমি একটা লাড্ডু নিয়ে নিই। এই আমার কাছে একটা ডামি বা ডেমো লাড্ডু আছে। এই টাচ হচ্ছে উপরে এরকম আস্তে আস্তে করে অল্প অল্প করে বিভিন্ন জায়গায় লাগিয়ে দেওয়া। তো টাচটা কীভাবে দেওয়া হয় সেটা হচ্ছে আপনি বিভিন্ন রকমের, আপনি নারিকেলের ডাস্ট বলেন বা আপনি বাকরের তেল বলেন, আস্তে করে, আমি একটা জায়গায় আমার তেল আছে, আমি সেই তেলটা নিই। এটা হচ্ছে বাকরের তেল, লাল বাকরের তেল। একটা পোকা পড়ে গেছে কিছুক্ষণ আগে, সরি। এরকম জাস্ট নিয়ে অনেকে এভাবে টাচ দিয়ে দেয়। তো টাচ দিলে যেটা হয়, বিভিন্ন রকম ফ্লেভারটা বাইরে থাকে, মেইন কোর লাড্ডুটা ভিতরে থাকে, নর্মাল যে ছাতুর লাড্ডু বা যেটা বলেন না কেন, উপরে বিভিন্ন জিনিসের টাচ দেয়। তো নিচে যাওয়ার পরে আস্তে আস্তে ফ্লেভারটা ছড়ায়। এখন প্রথম কথা, আপনারা জানেন, অনেকেই জেনে থাকবেন বেসিক জিনিস, যে তেল পানির চেয়ে হালকা, অর্থাৎ তেল কিন্তু পানির নিচে ভাসে। তো লাড্ডুটা যখন পানির নিচে যায় তখন তেলগুলো কিন্তু আস্তে আস্তে এরকম উড়ে উড়ে পানির নিচ থেকে যেয়ে উপরে উঠে ভেসে যায়। এই যাওয়ার পথে সে কিছু ফ্লেভার ছড়ায় এবং এই জিনিসটা যখন কন্টিনিউয়াসভাবে হয় তখন মাছ কিন্তু এটার প্রতি আকৃষ্ট হয়। কিছু মাছ দেখে আকৃষ্ট হয়, কিছু মাছ গন্ধে আকৃষ্ট হয়।
তো সেই কাজটা এভাবে হয়। তো টাচ, তো আমি দেখে দিলাম টাচ দেওয়ার নিয়ম কিন্তু এভাবে আপনি আসলেই হাত দিয়ে টাচ করবেন। আপনার কোনো পাউডার জাতীয় জিনিস থাকলে সেটা হাত দিয়ে টাচ করবেন। আমি দেখা যায় আমার কাছে পাউডার আছে একটা, আমি বলবো না এটা কিসের পাউডার। এই পাউডারটাকে আমি টাচ দিব, আমি যেভাবে টাচ দিয়ে দিলাম ধরেন। অনেকে আবার যেটা করেন এই লাড্ডুটাকে টাচ দেওয়ার নাম করে পুরোপুরি এভাবে দিয়ে দেন। এটা যেহেতু ড্রাই জিনিস কাজে এটাকে আপনি টাচ বলতে পারেন। দেখলেন সাদা হয়ে গেছে, এটাকে আমি সরিয়ে রাখি। তো এটাও কিন্তু এক ধরনের টাচ, নারকেলের ডাস্টের টাচ। এখন এর উপরে আপনি, আমি আবার আবার দেখিয়ে দিচ্ছি, এর উপর আপনি চাইলে যেভাবে আস্তে 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 টাচ দিয়ে দিতে পারেন। এটাই হচ্ছে টাচ দেওয়ার সঠিক নিয়ম। অনেকে আবার নিচে টাচ দেয়, নিচে টাচ দেওয়ার জন্য যেটা করে উপরে টাচ না দিয়ে বাকি সলিড জিনিসগুলো উপরে দিয়ে নিচে এভাবে এটাকে অর্ধেকটা তেলে এভাবে ডুবিয়ে নেয়। এখন তেলে ডুবিয়ে নিলে যেটা হয় দেখুন তেল কিন্তু ড্রিপ করছে, এখানে তেল পড়ছে আস্তে আস্তে। সো এই জন্য এবার অর্ধেক চুবিয়ে দেওয়াটা খুব একটা ভালো বুদ্ধি না। এটা যেটা হয় অতিরিক্ত পরিমাণ তেল কিন্তু আপনার ভিতরে চলে যায়। সো এভাবে অর্ধেক ডুবিয়ে টাচ দেওয়াটা খুব একটা ভালো বুদ্ধি না। এবার আসি লেপ। ডাস্টিংটা তো বলেই দিলাম, উপরে ভাবে গড়িয়ে নিলে এটা ডাস্ট হয়ে গেল বা টাচ হয়ে গেল। এখন অনেকে যেটা করে থাকে যে পুরো লাড্ডুটাকে চুবিয়ে দেন। লাড্ডুটাকে চুবিয়ে দিলে যেটা হয়, এই লাড্ডুটা বেসিক্যালি বাদ হয়ে গেছে বিকজ সুতা কোনোভাবে দেয়া। আমি আরেকটা লাড্ডু নিয়েছি, এটা আছে আমার কাছে। সো পুরোটাকে চুবিয়ে দিই, দেখি চুবিয়ে দিলে কি হয়। আমি পুরোটাকে এভাবে চুবিয়ে দিলাম, দিয়ে উঠিয়ে ফেললাম। প্রচুর পরিমাণ তেলের মধ্যে আছে যেটা এখন ড্রিপ করছে। সো এইভাবে কিন্তু চুবিয়ে ফেলাটা তেলের মধ্যে খুব ভালো কোনো জিনিস না, এটা আমি হাতের কাছেই রাখি। সো দেখুন কি পরিমাণ তেল আমার হাতেটা এখনও পর্যন্ত চুয়াচ্ছে। এই জিনিসগুলো কিন্তু পানিতে আমি ফেলবো কিছুক্ষণ পর এবং দেখাবো আপনাদের যেটা এফেক্টটা কীরকম হয়। তার আগে আমি বলে দিই, এইভাবে চুবিয়ে ফেললে সুবিধা অসুবিধা বলে দিচ্ছি। সুবিধা হচ্ছে প্রচুর পরিমাণ তেল থাকে, নিচ থেকে তেল ড্রিপ করে। অসুবিধা ভিতরে যে ফ্লেভারটা থাকে সেটা অনেকটা ইনট্যাক্ট হয়ে থেকে যায়, সহজে ফাটতে চায় না। স্পেশালি নারিকেলের তেল যখন আপনি দিবেন তখন পানির নিচে গিয়ে কিন্তু এটা জমে যাবে। সো এখানে যেটা করতে পারেন আপনি, আপনার যদি চুবিয়ে দেওয়ার অভ্যাসই থাকে আপনার মনে হয়তো ভালো রেজাল্ট হবে। আধা কেজি নারিকেলের খোল এবং 2 লিটার সয়াবিন তেল। সয়াবিন তেলটাকে হালকা গরম করবেন 30 ডিগ্রি সেলসিয়াস রুম টেম্পারেচার। এটাকে আমি শীতকালের জন্য বলছি, হালকা গরম করবেন। এর মধ্যে নারিকেলের খোলটা দিয়ে 1 ঘন্টা এই টেম্পারেচার রেখে দিবেন, দিয়ে ছেঁকে নেবেন। যে তেলটা বের হবে এই সয়াবিন তেলটা কিন্তু একেবারে নারিকেলের তেলের মতো ফ্লেভার দিবে 100%, এবং এটা ন্যাচারালি আপনি ইউজ করতে পারবেন। এই তেলটা আপনি শীতকাল বলেন গরমকাল বলেন এবার চুবিয়ে যদি ফেলেন কাজ করবে। এবং এটা কিন্তু অনেকক্ষণ ধরে এই তেলগুলো আস্তে আস্তে ভেসে ভেসে উঠে। একটু পরে ভিডিওতে আমি টেস্টটা দেখাবো, সেটা আপনারা দেখতে পারবেন। সো আপনার যদি মনে হয় এটা ভালো বুদ্ধি করতে পারেন, তবে এটাতে লাড্ডুর ফ্লেভারটা ইনট্যাক্ট থেকে যায়, সহজে ফাটতে চায় না, এটা একটা প্রবলেম। আর নারিকেলের অরিজিনাল তেল হয়তো কথাই নেই, তলে যে শক্ত হয়ে যায়। এবার আসি যে হাফ যদি আপনি টাচ দেন, অর্থাৎ অর্ধেক চুবিয়ে দেন। অর্ধেক চুবিয়ে দিলে বেশ ভালো রেজাল্ট পাওয়া যায়। নিচের অংশটা চুবাতে হয়, উপর অংশটা চুবাতে হয় না। চুবালে যেটা হয় নিচ থেকে তেলগুলো থাকে আর উপর অংশটা ভাঙা শুরু করে। এটাও খুব মজার একটা জিনিস। কিন্তু আপনি কি জানতে চান যে বেস্ট পারফরমেন্স কোনটাতে হবে? বেস্ট পারফরমেন্স হলো, আমি এটাকে ভেঙে ফেলি, সুতোটা বের করে ফেলি। বেস্ট পারফরমেন্স হলো আপনি যখন তেলটা দিয়ে কনসিস্টেন্সি ঠিক রেখে অল্প পরিমাণ তেল দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেবেন, মিশিয়ে এটাকে লাড্ডু বানাবেন। তখন যে মজার জিনিসটা হয় সেটা হচ্ছে, দেখুন এতক্ষণ কিন্তু একটা উপরে স্ট্রাকচার, একটা টেক্সচার ছিল এই স্ট্রাকচারটার, অর্থাৎ রাফ ছিল। এখন কিন্তু সলিড হয়ে গেছে এবং অনেকটা মিহি এবং সমান টাইপের একটা টেক্সচার আসছে। এটা পানিতে দিলে মজার জিনিস যেটা হয়, এটা খুব সহজে ফাটে না, কিন্তু ঘোলাটা খুব তাড়াতাড়ি করে। অর্থাৎ পুরো জিনিসটা যে ফ্লেভারটা খুব তাড়াতাড়ি ছড়ায়। কেন আমি বলছি, প্রথম কথা হচ্ছে এই জিনিসটা তো পানি টানলে ভারী হবে এবং হালকাভাবে ভাঙা শুরু করবে। আর তেল যেহেতু পানির চেয়ে হালকা, সেহেতু তেল চাবে ভাসতে। দুটো মিলে এর ভিতর থেকে যে দানাগুলো বের হবে সেটা পানির নিচে ঘোলার মতো ভাসতে থাকবে। এই হচ্ছে মজার একটা থিওরি। এবং আপনারা টাচ দেন বা লেপ দেন বা যা দেন না কেন, আমি বলবো নর্মালি টাচ এবং একসাথে মিশিয়ে নেয়, দুটোই করবেন। তাহলে টাচ দিলে তেলটাও আপনার নিচ থেকে ভাসতে থাকবে এবং ভিতরে যেটা আছে সেই ঘোলাটাও তাড়াতাড়ি ছড়াবে এবং মাছ ফ্লেভারটা পেয়ে তাড়াতাড়ি আসবে। এখন অনেকে বলছেন যে আমরা যখন ভাসা দিব, আমি তো লাড্ডুর কথা বললাম, যখন ভাসা দিব তখন ঘি দিলে বা এরকম কিছু দিলে টোপ সহজে বড়শিতে থাকতে চায় না, কিছুক্ষণের মধ্যে পড়ে যায়। তাদেরকে বলছি, ভাই আপনি যদি এমন পরিমাণই তেল দেন বা এমন পরিমাণই এর মধ্যে আপনি দিয়ে ফেলেন নারকেলের তেল অথবা ঘি,
তাহলে তো ভাই থাকবে না, ওটা তো গলেই পড়ে যাবে। রাইট, আপনার কথা ঠিক। তার মানে শুধুমাত্র ফ্লেভারের জন্য ঘি বা তেলগুলো ইউজ করবেন। সবচেয়ে সহজ পদ্ধতি, আপনি উপর দিয়ে এভাবে টাচ দিয়ে দিতে পারেন, কিন্তু টাচের প্রবলেমগুলো আমি বলে দিলাম। আপনি যখন এভাবে মিশিয়ে দিবেন তখন যেটা হবে, এই ভাষা, তল ভাষা না, এই ভাষা যেটা ববার বা ফাতা দিয়ে বা টুন দিয়ে উপরে ফেলা হয়, সেটা পানির নিচে যেও আস্তে আস্তে গন্ধটাকে ছড়াতে থাকবে, ঘোলা হতে থাকবে। নিজে ভেঙে পড়বে না, কিন্তু ঘোলা হতে থাকবে, তাতে মাছ খুব ভালো আসে। এই টেকনিকটা কিন্তু সিলভার কার্প এবং ব্রিগেডের জন্য সবচেয়ে বেশি কাজ করে। অন্যান্য মাছের জন্য তো অবশ্যই কাজ করে, তবে এই প্রসেসে আসলে সিলভার ব্রিগেডে ধরে। এই জন্য আপনারা যারা জানেন বা বলেন যে মানুষকে দেখেছি সিলভার কার্প বা ব্রিগেডকে এভাবে নর্মাল টোপ দিয়ে ধরতে, এইটাই হচ্ছে টেকনিক। বিকজ যত বেশি ঘোলা হবে তত তারা সাইফন ফিডার, তত গন্ধটা পাবে, সাইফন করে আস্তে আস্তে মুখে নিয়ে নিবে। তো এই হচ্ছে বেসিক টেকনিক, বেসিক প্রসেস। এখন চলে আসি স্প্রের কথাটা। স্প্রে দিলে যেটা হয়, স্প্রে দিলে ছড়িয়ে ছিটিয়ে সব জায়গায় পড়ে, অর্থাৎ এটা অর্ধেক চুবানো না আবার ফুল ডুবানো না। সো দুটা জিনিসই ইভেনলি সব জায়গায় পড়ে। আপনার অর্ধেক চুবালে এতক্ষণ সলিডভাবে তেলটা লেগে গেল আর উপরটা খালি থাকলো, আর স্প্রে করে দিলে ছিটিয়ে 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 বিভিন্ন জায়গায় পড়ছে, দুটোই মিক্সড আপ অবস্থায়। সো ওটাও খুব ভালো একটা অপশন, কিন্তু সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে এভাবে যথেষ্ট পরিমাণ অল্প করে তেল বা ঘি, বাকরের তেল অনেকে মিশান, অনেকে অনেক কিছুই মিক্স আপ করেন, সেই জিনিসটা এভাবে মিশিয়ে নিলে আপনার সহজে পানির নিচে গলে ভাসতে, অর্থাৎ নিচে আপনার পানিটা ঘোলা করতে, মাছকে আকৃষ্ট করতে সবচেয়ে বেশি সুবিধা হয়। স্প্রে, এখন যদি কোনো আসে পানির কথা, আমি তখন তেল নিয়ে কথা বলছি, পানির কথা, যারা অ্যালকোহল বা চুয়ানি ইউজ করেন তারা অবশ্যই স্প্রে করার প্রয়োজন নাই। স্প্রে হচ্ছে সুবিধা, হাত নষ্ট করতে হয় না, তারা ডাইরেক্ট চুবিয়ে ফেলে দিতে পারেন, বিকজ অ্যালকোহলটা পানির মধ্যে এমনি ঘুলে যাবে আর বাকিটা ছড়াবে। তবে বলবো, আপনি যদি এর মধ্যে স্প্রে করার আগে তেলটা ভিতরে মিশিয়ে নেন, তার উপরে স্প্রে করেন উপরে অ্যালকোহলটা, তাহলে খুব ভালো ফলাফল পাবেন। তো এখন আসুন আমরা দেখি যে 3টা লাড্ডু আমি দিয়েছি। একটা দিয়েছি হচ্ছে হাফ চুবানো, প্রথমটা। দ্বিতীয়টা দিয়েছি হচ্ছে পুরোপুরি চুবানো, আর তৃতীয়টা হচ্ছে আপনার এরকম মিক্স করে নেওয়া। 3টা পানির তলে যে কীরকম এফেক্ট করছে, কোনটা ঘোলা করছে, কোনটা কী হচ্ছে, সেটা আপনারা দেখতে পাবেন। আমি অবশ্য লিখে দিব যে কোনটা কী দিয়ে করা। তো আসুন আমরা এখন ওই ফুটেজটা দেখি। এটা আমি ফাস্ট ফরওয়ার্ড 10-12 মিনিট একটা ভিডিওকে আমি ফাস্ট ফরওয়ার্ড করে খুব শর্টে করে দিয়েছি আপনার দেখার সুবিধার জন্য। আসুন আমরা দেখি। তো আমরা দেখে নিলাম
এই হচ্ছে বিষয়, বুঝতে পারলাম জিনিসটা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল বাটনটা চেপে রাখুন, তাহলে যে কোনো ভিডিও দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পাবেন এবং কোনো ভিডিও মিস হবে না, লাইভে আসলে আপনারা দেখতে পাবেন। যারা এক্সিস্টিং ভিউয়ার্স আছেন, সাবস্ক্রাইবার আছেন, তারা তো অবশ্যই লাইক দেবেন, বিকজ লাইক আমি ডিজার্ভ করি, এত কষ্ট করে এত ডিটেলস আপনাদেরকে বোঝাচ্ছি। যারা হেটার্স আছে তাদেরকে অবশ্যই স্বাগতম, আপনার স্বতন্ত্র মতামত এবং ডিসলাইকটা আমার খুব মজা লাগে, বিকজ আপনি চুপি চুপি পায়ে হেঁটে আসেন, চুপি চুপি ডিসলাইক দেন সবাইকে নিয়ে। এই ছিল আজকের আয়োজন। আবারও মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং স্মরণে সবাইকে আমি বলতে চাই, আমরা আজকে স্বাধীন দেশ, আমাদের গর্ব হওয়ার মতো দিন আজকে আমরা একটা স্বাধীন দেশ হিসাবে এই তারিখে গোটা পৃথিবীর কাছে মাথা উঁচু করে দাঁড়িয়েছি 30 লক্ষ শহীদের বিনিময়। এই হচ্ছে বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।